এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখা যাক। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে দুবরাজপুর পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে বিজেপি ছেড়ে 50 জন যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। আবারও একবার বলে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে দুবরাজপুর পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে বিজেপি ছেড়ে 50 জন যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। দুবরাজপুর রঞ্জন বাজারের পালকি অনুষ্ঠান ভবনে তৃণমূলের এক কর্মসূচির মাধ্যমে এই যোগদান পর্ব হয়। যোগদানকারীদের মধ্যে রয়েছেন বিজেপির দুবরাজপুর শহর সম্পাদক বাসুদেব দাস, রঞ্জন বাজার 2 নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি সন্তোষ শর্মা, শক্তি প্রমুখ, রাজু গুপ্ত, বিজেপি কর্মী মহাবীর দাস সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা। এদিন তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল সহ সভাপতি মলয় মুখার্জি। তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি কি বলছেন সরাসরি শোনাবো। স্বরূপ আচার্য ও দেখছি কি বলছে, সরাসরি শোনাবো আপনাদের, শুনুন। মূলত যেটা 2 নম্বর ওয়ার্ডে যোগদান আজকে হয়েছে সেটা এই 2 নম্বর ওয়ার্ডেরই ছেলে বাসুদেব দাস। সে পূর্বে বিজেপির শহর সম্পাদক ছিল। সে আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে এবং তার নেতৃত্বে আরও 50 জন জয়েন করলো। এবং যেটা হচ্ছে আজকের জয়েনিংয়ের পর 2 নম্বর ওয়ার্ডে আর বিজেপির কোনো সংগঠন বলে কিছু থাকবে না। 2 নম্বর ওয়ার্ডে বিজেপি করার মতো এই মুহূর্তে আর এমনিতেই দুবরাজপুর শহরে বিজেপি করার মতো সেরকম মানুষজনকে আমরা দেখতে পাই না। এরপরে আজকে যে জয়েনিং হলো তারপরে তো সেটা আরও আর কি হয়ে গেল, কমে গেল। দেখুন, তৃণমূলে জয়েন করেছে, তৃণমূলের যে উন্নয়নের যে কর্মযোগ্য তৃণমূলের দ্বারা চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন করে চলেছেন লাগাতার পশ্চিমবঙ্গে, সেটাতে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে জয়েন করেছে, এতে বলার অপেক্ষা রাখে না। কারণ বিজেপিতে থেকে তো মানুষের পাশে দাঁড়ানোর সাহায্য করার কোনো স্কোপ তাদের নাই। বিজেপি তো পশ্চিমবঙ্গের জন্য কিছু করে না। বিজেপি বাঙালি বিদ্বেষী একটা দল। বাঙালিদের জন্য সেরকম কোনো প্রকল্প আপনি বিজেপির কাছ থেকে পশ্চিমবঙ্গে এসেছে আজ অবধি আমরা দেখি নাই। যার জন্যই যারা একটা সময় বিজেপি করেছে তারা আজকে কিন্তু তাদের ভুল বুঝতে পেরে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। শোনালাম, এরপর শোনাবো বিজেপি ছেড়ে তৃণমূলে কেন যোগদান করলেন, সরাসরি শুনুন। তৃণমূলে জয়েন করার কারণ হচ্ছে বিজেপিতে ছিলাম, বিজেপি থেকে আমি মানুষের সঙ্গে কোনো কাজ করতে পারছিলাম না। আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির যে পশ্চিমবঙ্গ জুড়ে যে উন্নয়নের গতিধারা, সেই গতিধারার জন্য আমি তৃণমূলে এলাম। আর দুবরাজপুর শহরে যে উন্নয়ন হচ্ছে, আর আমি 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, সেই ওয়ার্ডের উন্নয়নের জন্য আমি তৃণমূলে এলাম। হ্যাঁ, বিজেপি বিধায়ক আছে, বিজেপি বিধায়ক মানুষের পরিষেবাতে একবারে নেই, মানুষের সামনে থেকেও কাজ করতে পারেই না, সেই জন্য এলাম। আমরাও করতে পারতাম না। ওটা 50 জন জয়েন করলাম। আমার নাম বাসুদেব দাস। শুনলেন তার বক্তব্য। তাদের সাথে হাজির ছিলেন উপপৌরপিতা মির্জা সৈকত আলী, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিল্টু চক্রবর্তী, কাউন্সিলর মানিক মুখার্জি, বনমালী ঘোষ, সাগর কুণ্ডু, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি অরিন্দম চ্যাটার্জি সহ আরও অনেকে। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখার্জি বলেন, আজকে তো আপনাদের গর্ব করা উচিত। লক্ষ্মীর ভাণ্ডারের দৌলতে এমন কোনো মহিলা নেই যার হাতে 3 থেকে 4 হাজার টাকা থাকছে। শুনুন সরাসরি কি বলছেন। পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ডেলি নিউজ কলকাতার পর্দায়। আপনারা দেখছেন ডেলি নিউজ। বীরভূম থেকে যিশু পরামানিকের রিপোর্ট, ডেলি নিউজ কলকাতা। কিন্তু আজকে তো আপনাদের গর্ব করা উচিত। লক্ষ্মীর ভান্ডারের দৌলতে এমন কোন মহিলা নেই যার হাতে 2-4 হাজার টাকা থাকছে না। আপনারা সরকারি আবাস যোজনার ঘর পেয়েছেন, যাদের ঘর ছিল তারাও পেয়েছে, যাদের ঘর ছিল না তারাও পেয়েছে। দুর্নীতি আছে, আমি সেটা অস্বীকার করছি না। সমাজে যখন আমরা আছি, চোর থাকবে, ডাকাত থাকবে, সাধু থাকবে, পুলিশ থাকবে। কাজ যখন হবে তখন তার মধ্যে দুর্নীতি এসেই যাবে। কারণ শুধু দুধ বাজারে বিক্রি হয় না, জল দিয়ে দুধটা বিক্রি হয়। আমরা সবাই জেনে সেই কথা। দুধটা এর মধ্যে দেখতে হবে কতখানি স্বচ্ছতা আছে। আপনারা যদি মনে করেন যে না, এই ওয়ার্ডে স্বচ্ছতা নেই, এই ওয়ার্ডে অস্বচ্ছভাবে কাজ চলছে, আপনারা আসুন, আমাদেরকে জানান, অভিযোগ করুন।
আমরা নিশ্চয়ই চেষ্টা করবো, আন্তরিকতার সাথে চেষ্টা করবো আমাদের ত্রুটি সংশোধন করার। আপনারা জানেন পৌরসভায় এমন কোন মানুষ আছে বলতে পারবে যে পৌরসভার পৌরপতির ঘরে গিয়ে তার দেখা না পেয়ে ঘুরে এসছেন, তার কাছ থেকে সার্টিফিকেট না পেয়ে ঘুরে এসছেন, তার একটা সাহায্য না পেয়ে ঘুরে এসছেন, তার কোনো সহযোগিতা না পেয়ে ঘুরে এসছেন?